মাঝে, মাঝে আমি ভাবি কেন আমি বেকার ঘরে বসে, বসে রান্না করি। আমি একটা রেস্টুরেন্ট খুলতাম বেশ ভালোই চলতো। যদিও আমার প্রশংসায় পঞ্চমুখী হওয়া লোকজন কিন্তু অবশ্যই বলে আমাকে একটা রেস্টুরেন্ট খুলতে। তো সেরকম একটা রেস্টুরেন্টের রান্না চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, প্রথমেই প্রেসার কুকারের মধ্যে কিলো মাটন ডোবে সেই অনুযায়ী জল, তার মধ্যে পরিমাণ মতো নুন আর ১ চামচ আদা রসুনের পেস্ট দিয়ে মাটনটাকে ৩ থেকে ৪টে সিটি দিয়ে নিলাম। আর এদিকে কড়াইতে বেশ কিছুটা মাখন গরম করে নিয়েছি আর তার মধ্যে এক এক করে দিয়ে দিলাম কিন্তু আদা রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্ট, চালমগজ আর কাজু বাদামের পেস্ট, সঙ্গে কিছুটা টক দই। ভালো করে সব কিছু দিয়ে এক এক করে কিন্তু ভালো করে কষিয়ে নিলাম। আর যখন ওপর থেকে তেল ছেড়ে যাবে, স্বাদ মতো নুন দিয়ে কিন্তু আমি দিলাম সেদ্ধ করে নেওয়া মাটনটাকে। আর তারপরেও ২ মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম। আর তারপরে দিলাম কিন্তু মাটনের স্টকটাকে দিয়ে খুব ভালো করে একটু ফুটিয়ে নেবো। টকবক করে যখন ফুটবে, হালকা নিভা আঁচে কিন্তু একটু ঢেকে দেবো। আর তারপরে কিন্তু উপর থেকে দিয়ে দেবো মিঠা আতর, ভাজা শুকনো লঙ্কা, ভাজা মাখানা, ১ চামচ বিরিয়ানি মশলা দিয়ে আবার একটু নিভা আঁচে ফুটিয়ে নেবো। আর ব্যাস, তাহলে রেডি আজকে আমাদের পুরো একদম রেস্টুরেন্ট স্টাইলের মাটন রেজালা, যা কিন্তু গরম গরম রুটি, পরোটা, নান, রুমালি রুটি খাওয়ার সাথে একদম পারফেক্ট একটা রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।